আজকে আমরা কথা বলবো কোরআনের সাথে। আল্লাহু আকবার। আমরা তো এমন হওয়া উচিত, কানে যখনই শুনবো যেন কোরআনের আওয়াজ শুনি, ঠিক কিনা? কবি নজরুল কি সুন্দর করে বলে, যেন কানে শুনি সদা তোমারই কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। তোমারি নাম জপি যেন হৃদয় দিবস রাত, আল্লাহ হৃদয় দিবস রাত। কানে যেন শুনি সদা তোমারি কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। মসজিদের ধারবরদার হোক আমারে হাত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। বলেন আমিন। তাহলে আজকের টপিক কি? কোরআন। আজকের টপিক কি? অন্যান্য দিন আমরা কোরআন থেকে কথা বলি, আজকের টপিক হচ্ছে আমরা ডিরেক্ট কোরআনের সাথে কথা বলবো। দেখি কোরআন আমাদের সবগুলি প্রশ্নের উত্তর দিতে পারে কিনা। আপনাদের কি মনে হয়, পারবো তো? ইনশাল্লাহ অবশ্যই পারবে। শুরু করছি। তার আগে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? যে আওয়াজ তাতে মনে হয় মোটামুটি আদা মরা হয়ে বেঁচেছেন। কেমন আছেন আপনারা? এখন মনে হয় যে আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা বলেন তো, আমরা সকল কাজ করি কার নাম নিয়ে? খাবার খাই কার নাম নিয়ে? হাঁটি কার নাম নিয়ে? চলি কার নাম নিয়ে? বলি কার নাম নিয়ে? ঝগড়া করি কার নাম নিয়ে? এটাও আল্লাহ। আল্লাহর নাম নিয়ে ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না। মুসলমান সবসময় কি পছন্দ করে? নম্রতা, ভদ্রতা, ইহসান, লয়ালিটি, ঠিক কিনা? এর নামেই মুসলমান। কোনো উগ্রবাদ, জঙ্গিবাদ, কোনো সন্ত্রাসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সূরাতুল আনফাল আয়াত নম্বর 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ভালো করে বুঝবেন, মুমিন যারা হবে, আল্লাহ বলছেন আল্লাহর নাম শোনার সাথে সাথে, আজানের ধ্বনি শোনার সাথে সাথে, কোরআনের আয়াত শোনার সাথে সাথে হৃদয়টা কম্পন করে উঠবে।
রব্বুল আলামিন বললেন আরো দুইটা সিমটম আছে মুমিনদের মধ্যে। এক নম্বর সিমটম, আল্লাহর নাম শুনলে হৃদয়টা কম্পন করে উঠবে। কথা বলেন, কি করবে? হৃদয়টা কম্পন করে উঠবে, কেঁপে উঠবে। দুই নম্বর হলো আয়াত যখন শুনবে আল্লাহর, কোরআনে কারীমের আয়াত শুনবে, তেলাওয়াত শুনবে, তখন তার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভালো মন্দ খারাপ সকল সময় শুকরিয়া আদায় করবে আর ভরসা করবে একজন, তার নাম কি? তার উপরে ভরসা করবে। মুমিনদের তিনটা সিমটম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন। এক নম্বর, যখন আল্লাহর কথা শুনবে হৃদয়টা কম্পন করে উঠবে। দুই নম্বর কি? যখন কোরআনে কারীমের আয়াত শুনবে তখন তার ঈমান বৃদ্ধি পায়। আর তিন নম্বর কি বলেছি মনে আছে? তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বুঝবেন না। তারপরে সূরা আল হাশর 21 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। লাউ আনজালনা হাযাল কুরআন, আমি এই কোরআন যদি জাবালিল লারাআইতাহু, জাবাল মানে হলো পাহাড়। জাবাল মানে কি? পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় চৌচির হয়ে যেত, ফেটে যেত, কাঁপতে শুরু করত। হে নবী, হে বন্ধু, হে রাসূল, আমি পাহাড়ের উপরে নাজিল করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে নাজিল করি নাই, জমিনে নাজিল করি নাই, গাছের উপরে তরুলতার উপরে নাজিল করি নাই। আশরাফুল মখলুকাত হয়েছে কোরআনের ওসিলায়। যে নবীর ওসিলায়, যে নবীর দাম হয়েছে আরো বেশি, কার ওসিলায়? কোরআনের ওসিলায়। কিসের ওসিলায়? কোরআন এমন এক জিনিস, কোরআন এমন এক কিতাব, ধরবে যে তার দাম বাড়িয়ে দেয় কে? পড়বে যে তার দাম বাড়িয়ে দেয় আল্লাহ। এমনকি কোরআনের সাথে লেগে থাকার কারণে একটা হিরো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নতার শিখরে নিয়ে যায়। আর কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে একটা রাজপ্রাসাদ থাকার পরেও, রাজত্ব থাকার পরেও তাকে ধূলিসাৎ করে জিরো বানিয়ে দেয় কে? কোরআনের সাথে একটা জিরো যদি, অর্থাৎ একদম একটা মানুষ নিরহ, অসহায়, বস্তবিটা নাই, কিচ্ছু নাই, এই মানুষটা যদি কোরআনের সাথে লেগে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিরো বানায় দেয়। একবারে উন্নতির, উচ্চতার, সফলতার দ্বার প্রান্তে রব্বুল আলামিন তাকে উঠায়া দেয়। আর যে কোরআনকে অবমাননা করে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, রব্বুল আলামিন তার রাজত্ব টেনে তাকে জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। ঠিক কিনা? তো কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল হাশরের 21 নম্বর আয়াতে এটাই বললেন যে কোরআন আমি নাজিল করেছি বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে পাওয়া যায়, সিরাত গ্রন্থের মধ্যে আছে। রাসূলুল্লাহ যখন উটের উপরে চলতেন, উটটা যখন যাইতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত নাজিল হতো, রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে যখন থাকতেন, উট সেই লোডটা বহন করতে পারতো না, ওজনটা বহন করতে পারতো না। উটটা ধপাস করে বসে যেত বালুর মধ্যে, মরুভূমির মধ্যে। উট বসে যাওয়ার পরেও উটের হাঁটু আস্তে আস্তে বালির ভিতরে ডেবে যাইত। আল্লাহু আকবার। এটা কোনো সাধারণ কিতাব নয়, এটা ওয়েটফুল কিতাব। হাযা কালামুল্লাহ। আল্লাহু আকবার।
একজন সাহাবী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপরে মাথা দিয়ে ঘুমোচ্ছিলেন। রাসূলুল্লাহ ক্লান্ত হলেই আমার পায়ের উপরে মাথা দিয়ে রাসূলুল্লাহ ঘুমাতেন। সেই দিনও ব্যতিক্রম নয়, রাসূলুল্লাহ আমার পায়ের উপর মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এমন তো অবস্থায় ওহী নাজিল হতে শুরু হলো। আমি খেয়াল করলাম আমার পাটা এত এত ভার হয়ে গেল রাসূলুল্লাহর মাথাটার কারণে। রাসূলুল্লাহর মাথায় এমন ভার হয়ে গেল, মনে হলো আমার পাটা ভস্ম হয়ে যাবে, ভেঙে মাটির সাথে তলিয়ে যাবে। হে রাসূল, একটা ওয়েটফুল কিতাব আপনাকে দিলাম। যখন আয়াত নাজিল হতো, আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহর জ্বর এসে যেত, রাসূলুল্লাহ অসুস্থ হয়ে যেতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান কি? খাদিজাতুল কুবরা। অনেক বক্তা আছে, সে যত বড়ই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলে একটু চিন্তাধারা করে বলতে হবে। আম্মাজানদের পক্ষে কথা বলতে গেলে, তাদের শানমাল নিয়ে কথা বলতে গেলে জিহ্বা সাবধান। খালি মুখের সামনে স্পিকার পাইলে যা ইচ্ছা তাই বলা যাবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জানদের পক্ষে সিরাত বলতে গিয়ে জিহ্বা সাবধান, কথা সাবধান, ক্লিয়ারলি বলতে হবে, সম্মান সূচকভাবে ফ্লুয়েন্টলি বলতে হবে, ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুড়ি দিয়ে রাখতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। আর কারণ হচ্ছে আপনি প্রতিবেশীর হক তো আদায় করেন, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না, মানুষের ক্ষতি করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও বেইজ্জতি করবেন না। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিতেন। আর আমাদের স্ত্রীরা দেয় না সান্ত্বনা? আপনারা ভেতরেরটা ভেতরে রাখেন, প্রকাশ করার দরকার নেই। আল্লাহ আমাদের স্ত্রীগুলোকে সবাইকে আম্মাজান খাদিজার মতো, আয়েশার মতো বানায় দিক বলে আমিন। ওই কথার চালানোর দরকার নাই। যাই হোক, আমাদের টপিক ছিল কোরআন বিল কোরআন, ঠিক না? এবার সূরাতুল কদরের মধ্যে আল্লাহ একটা আয়াত দিলেন। আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, মনে করেন আমরা গাজীর চটে সকলে মিলে কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমার এত মূল্য, আমরা শুনেছি, তুমি বলো তো 12টা মাস আছে, এই মাসের মধ্যে কোন মাসের মধ্যে তুমি নাজিল হয়েছ? কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন। কোরআন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাসে আমাকে নাজিল করেছেন। আমরা কোরআনকে বললাম, কোরআন আমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা ফাইন্ড আউট করা, শনাক্ত করা একটু কষ্ট হয়ে গেল। কারণ হচ্ছে রমজান তো আর একদিন না, 5 দিন না, 7 দিন না, 10 দিনও না, একটা মাস। আবার অনেক সময় 29 দিন হয়, অনেক সময় 30 দিন হয়, ঠিক না? কোরআনকে বললাম স্পেসিফিক ভাবে বলো তো কোন রাতে এসছো, কিংবা কোন দিনের বেলায় চলে এসছো, আমাদেরকে একটু ক্লিয়ার করে বললে আমরা খুশি হই। কোরআনে কারীম আমাদেরকে সূরাতুল কদর থেকে 1 নম্বর আয়াত সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বলেন আল্লাহু আকবার। আমি লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে আমাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা চলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন ইবাদত করতে শুরু করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, তারা চিন্তায় বিভোর হয়ে গেল। চিন্তা করতে করতে তারা এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মাত্র হায়াত পাই 50 বছর, 60 বছর, 70 বছর। আমরা যে শুনেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এবং অন্যান্য নবীদের জামানায় তাদের বয়স ছিল 500 বছর,
1000 বছর, 2000 বছর, 2500 বছর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নেকিতে তাদের সাথে কেমনে কুলায় উঠবো? আমাদের তো মাথাই ধরে না। আমরা তো জাহান্নামের একবার পিছনে থাকবো। আমাদের অবস্থা খারাপ। 70 বছর আর কই 700 বছর। ওরা যদি ঘুমায়াও থাকে তাও তো আমাদের 70 বছরে একটানে ঘুমাইতে পারবে। যদি কেউ ভালো করে ঘুমায়, অসুস্থ মানুষ একটা কাইতে যদি একবার প্যারালাইজড হয়ে ঘুম দেয় বা মনে করেন অসুস্থতার কারণে এক টানা 50-60 বছর ঘুমাইতেই পারবে, ঠিক না? 700 বছর, 800 বছর, 1000 বছরের কাছে 100 বছর কি কিচ্ছু না, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাথে সাথে জানায় দিলেন, এই আয়াত নাজিল হলো, রব্বুল আলামিনের হাবিব জানায় দিলেন, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমাদের মধ্যে বছরের মধ্যে এমন একটা রাত থাকবে, এমন একটা রাত আসবে, এই রাতটা যদি তোমরা ভালো করে ফায়দা উসুল করতে পারো, ইবাদত করতে পারো, এই রাতটাকে যদি কাজে লাগাতে পারো আমল দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছরের ইবাদত, 1000 মাসের ইবাদত তোমাদের আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। আল্লাহু আকবার। এবার কোরআনকে বললাম, ঠিক আছে তোমার বাসা কোথায়? কোরআন তুমি একটু বলো তো তোমার বাড়ি কই? কোরআন আমাদেরকে বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আমার বাসা হলো লৌহে মাহফুজে। তো লৌহে মাহফুজ আজকে কালকের কথা তো না, বিশাল দূর। আমরা শুনেছি এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব সারা পৃথিবী 70 বার রাউন্ড দিলে যত দূরত্ব তার চাইতেও বেশি দূরত্ব। 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 5 আসমান, 6, 7, মাথায় ধরে না। এটা কোন এয়ারলাইন্সে আসলা? রকেটে আসলা নাকি কোন বিমানে আসলা নাকি B2 বম্বারে আসলা? কিসে আসলা একটু বলো। কয় না না, আমি ওগুলাতে আসি নাই, ওর চাইতেও পাওয়ারফুল শক্তিশালী একজন ফেরেশতা আমাকে নিয়ে এসেছে। আমরা তার নাম কি? কোরআন বলছে তার নাম হলো, শোনো, সূরাতুশ শুআরা 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নাযালা বিহির রূহুল আমিন। বলেন আল্লাহু আকবার। রূহুল আমিন একজন ফেরেশতা, আমরা যাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে চিনি, এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি দুনিয়াতে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। তারপরে আমরা জিজ্ঞেস করলাম, কোরআন ঠিক আছে বুঝলাম দুনিয়াতে এসছো, এখন আমরা তোমাকে পড়তে চাই। কি করতে চাই? কোরআন পড়তে চাই। কথা বোঝে না। আমরা কি করতে চাই? কোরআন পড়তে চাই। তো তোমাকে পড়ার জন্য কি কোনো নিয়ম, কোনো রুলস আছে নাকি? কোরআন বলল অবশ্যই আছে। আমাকে পড়তে হলে একটা রুলস মানতে হবে, তারপরে তুমি কোরআন পড়তে পারবা। সূরাতুল ওয়াকিয়া 79 নম্বর আয়াতে রব্বুল আলামিনের কোরআন জানায় দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। বলেন আল্লাহু আকবার। আমাকে পড়তে গেলে যেমনে তেমনে বই পড়ে ওরকম ভাবে পড়া যাবে না। আমাকে পড়তে হলে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে তারপরে পড়তে হবে। আল্লাহু আকবার। কোরআনকে বললাম, ঠিক আছে আমি ওযু বানায় আসলাম, পাক পবিত্র হয়ে আসলাম, এখন তো তোমাকে পড়তে পারবো? কয় না না না, এখনো পড়া যাবে না, আরো নিয়ম আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে বললাম, ঠিক আছে বলো আর কি নিয়ম আছে। সূরাতুন নাহল 98 নম্বর আয়াত কুরআন আমাদেরকে বলে দিচ্ছেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাকে পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। আল্লাহর কাছে প্রকাশ্য শয়তান এবং গর্হিত মন্দা কাজ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? আল্লাহর কাছে পানাহ চাইতে হবে শয়তান হতে, তারপরে কোরআন পড়তে হবে।
এমনিতে যেমন তেমন করে কোরআন শরীফ ধুম করে খোলা যাবে না। তাহলে আমরা কি জানলাম? কোরআন শরীফ খুলতে গেলে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, ঠিক আছে। কোরআন শরীফ আমি এখন পড়া শুরু করব। আউযু বিল্লাহ বিসমিল্লাহও পড়েছি, পড়া শুরু, স্টার্ট। এখন তুমি আমাকে বলো আমি কোথা থেকে পড়ব? 30টা পারা, এত বড়, আমি কি শুরু থেকে পড়ব, নাকি শেষ থেকে পড়ব, নাকি মাঝ থেকে পড়ব, নাকি 1 পারা থেকে, 7 পারা থেকে, 14 পারা থেকে, নাকি 15 পারা থেকে, নাকি 29 পারা থেকে? বলো তো কোরআন। কোরআন উত্তর দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি জানায় দিচ্ছি। সূরাতুল মুজাম্মিল 20 নম্বর আয়াত কোরআনে কারীম সুন্দরভাবে জানায় দিল, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেখান থেকে মন চায়, যেমনে মন চায়, যেখান থেকে সুবিধা লাগে, সহজ লাগে, ওইখান থেকে বড়। আল্লাহু আকবার। আমার ফজরের নামাজে সূরাতুল হাসর তেলাওয়াত করতে ইচ্ছা করেছে, আমি তেলাওয়াত করলাম। কেউ কি বলবে নাকি নামাজ হয় নাই? কথা বোঝে নাই। আমি বাকারা থেকে তেলাওয়াত করলাম জোহরের নামাজে, সমস্যা আছে? আসরের নামাজে 30 পারা বললাম। আবার মাগরিবের নামাজে আমার মন চাইলো আমি সূরা বাকারা দিয়ে শুরু করলাম, সূরা বাকারা পড়লাম, নাচ দিয়ে শেষ করলাম, সমস্যা আছে? আপনারাও তো যখন নামাজ পড়েন ইন্না তৈলা কুলহু দিয়া পড়েন, কোন সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আমাদেরকে জানায় দিল, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়ো, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী বলি আপনাদের, সিরাত গ্রন্থ থেকে বলছি, তাহলে আপনাদের কিছুটা বুঝ আসবে। কারণ আজকে আমরা কথা বলছি কোরআন টু কোরআন। আজকে আমাদের আলোচনার বিষয় কি? মনে রাখতে হবে, টপিক ভুলে গেলে চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে মানুষদেরকে ডাকলেন, বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন মত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য পাবে না। এই কথা শুনলো, শোনার পরে ওয়ালিদ ইবনে মুগীরা, আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে সকলে মিলে প্ল্যান করলো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে মেরে ফেলার চিন্তা ভাবনা মাথার ভিতরে আটলো তখন। নাউজুবিল্লাহ। কিন্তু ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পরিকল্পনার উপরে বড় পরিকল্পনাকারী, ঠিক কিনা? একটা কোরআনের আয়াত না বললেই নয়। রব্বুল আলামিন বলেন, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন বলেন, কাফেররা, মুশরিকরা ওরা চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে, আমি রব্বুল আলামিন হলাম উত্তম কৌশল অবলম্বনকারী। উত্তম কৌশল অবলম্বনকারীকে এক আঙ্গুল উঁচু করে বলেন, উত্তম কৌশল অবলম্বনকারীকে। উত্তম কৌশল অবলম্বনকারী যদি আল্লাহ হয়, মুসলমানদের উপরে যতই হায়নাদের চোখ পড়ুক, বাংলাদেশের উপরে যতই হায়নাদের চোখ পড়ুক, আধিপত্যবাদীরা যতই ভাবে চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন, ঠিক কিনা? কোনো সমস্যা নাই। একটু পরীক্ষা হচ্ছে, একটু আমাদের ইমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝালিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? একটা বুলেট হাদির মাথায় ঢুকলো, ঠিক না? কথা বুঝেন নাই? একটা বুলেট কার মাথায় ঢুকছে? শহীদ হাদির মাথায় ঢুকছে। আর শহীদ হাদি আমাদের সকলের মাথায় ঢুকে গেছে, ঠিক কিনা? এজন্য শহীদ যারা হয় দেশের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে কখনো মুছে ফেলা যায় না। তারা একজনকে মারলে 100 জনকে আল্লাহ পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। শহীদরা কি মরে? মরে না। যাই হোক, আমার টপিক ছিল আল্লাহর রসুলকে মারার জন্য ইয়ামেন থেকে জামাত নামক এক জাদুকরকে হায়ার করলো। এমন জাদুকর, মারাত্মক জাদুকর, এখান থেকে দাঁড়ায় থাকবে, আপনার দিকে তাকাবে, আপনাকে হিপনোটাইজ করে ফেলবে।
এখান থেকে আপনার দিক তাকাবে, আপনাকে সেন্সলেস করে ফেলবে। আর এর ভয় আছে? কথা বলবো কার? জমিন কার? কথাতে চলবে তার, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজ ছিল নামাজের কাজ নয়, রোজার ফরজের কাজ নয়, যাকাতের ফরজের কাজ নয়, প্রথম কাজ ছিল পড়া। ইকরা, কি কাজ ছিল? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসের প্রথম বাণী পড়ো, পড়ে পড়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় গড়ো। আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, এরকম করে রব্বুল আলামিনের হাবিব মাঠে যায়, কোরআন তেলাওয়াত করে শোনাতে থাকে। বাজারে যায়, কোরআন তেলাওয়াত করে শোনাতে থাকে। রাসূলুল্লাহ মরুভূমি দিয়ে হেঁটে যায়, কোরআন তেলাওয়াত করতে করতে যায়, কোরআন শোনাতে শোনাতে রাসূলুল্লাহ হেঁটে যায়। সুবহানাল্লাহ। আমার মুসল্লিরা, এখন বলেন তো একটা জিনিস, কতটুকু বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ফরজ আগে করেছেন, ক্লিয়ারলি বলতে হবে। রোজার ফরজ আগে করেছেন, যাকাতের ফরজ আগে বলেছেন। আগে ফরজ হলো পড়ো, আগে ফরজ কি? এখানে আরেকটা কথা চলে আসে। আমাদের কিছু লোক বলে যে হুজুর আমরা জানি না, ওরকমই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো পড়বো, আল্লাহ মাফ করে দিবে। না 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 না, অত সহজ না, বিষয়টা এত সহজ না। হুজুর একজন জানছে, একজন আলেম, সে একটা হক আদায় করছে। সে কি করছে? জানছে এবং আমল করছে। ত্রুটির মধ্যে পড়ে গেছে, হয়তো আমল করে নাই, জানতে পারছে, তাহলে একটা ফরজ আদায় করছে। জানাটা ফরজ না? জানছে, কিন্তু সে কি করে নাই? আমল করে নাই। এমনও হতে পারে পরে আমল করবে এবং তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসার সুযোগ আছে না নাই? এখন আপনি মাসলা দিচ্ছেন, আমি জানিও না করিও না। না না, আপনি আরো বিপদে পড়বেন। ওই আমাদের গ্রাম্য ভাষায় বলে হয় যে মাইনকার সিপা। কিসের সিপা? মাইনকার সিপায় পড়বেন আপনি। কারণ হচ্ছে আপনি শেখার চিন্তাও করলেন না, মানবেন তো দূরের থাক, আপনি শেখার চিন্তা করলেন না, এক নম্বর পাপ। দুই নম্বর পাপ হচ্ছে আপনি শিখলেন না। তিন নম্বর পাপ হচ্ছে আপনি আমল করলেন না। না শিখলে আমল করা যাবে? এজন্য আমাদের এই কনসেপ্টটা দূর করতে হবে যে আমি জানি না, আমি মানি না। আপনাকে কে জানতে নিষেধ করছে? আপনার জমির আরএস, সিএস, আনা গন্ডা, করা ক্রান্তি, তিল একটু কম বেশি তো ছাড়েন না। দুনিয়াটা ভাইজা খান, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, যেখানে ইচ্ছা সেখানে যান। লাগে আপনি মই দিয়ে আল্লাহর কাছে যান, আল্লাহ বিচার করে দেন। আমার জমিটা নিল, এক হাত জমি নিয়ে এলাইছে, আমার সর্বনাশটা করছে। আপনি কোরআন কেন পড়েন না? আপনি কোরআনটা পারেন না, আপনার লজ্জা লাগে না? এখন কখন হুজুর বয়স হয়ে গেছে, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না। আল্লাহর কসম করে বলি, এক মাহফিলে গেছি, ৫,০০০ মানুষ দাঁড়ায় বলছে সূরা ফাতিহা কে সুন্দর করে তেলাওয়াত করবে আলেমরা বাদে, আলেমরা বাদে তাকে আমি ৫০০ টাকা পুরস্কার দিব। একজন লোক এই দুঃসাহসটা করতে পারলো না। এটা কি দুঃসাহস? ক্যান ইউ অ্যামেজিং দ্যাট? চিন্তা করতে পারেন আপনি? আপনার বিবেকের মধ্যে একটু লাড়া লাগান, বিবেকটাকে একটু খাটান। সামনে রমজান মাস আসতেছে, আপনারা বলতেছেন বাচ্চারা কোরআন পড়বে, আমরা কি পড়বো? জি না, বাচ্চাদের জন্য কোরআন তখন নাজিল হয়ই নাই। ৪০ বছরের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, ঠিক না? হযরত আবু বকর বেচারা ১৪টা বছর লাগায় সূরা বাকারা পড়ছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ১২ বছর লাগছে সূরা বাকারা পড়তে। আল্লাহু আকবার। আপনার বয়স ৫০ হয়ে গেছে, ৬০ হয়ে গেছে, আপনি একটু মুরব্বী হয়ে গেছেন কেন? কোরআন পড়া যাবে না, পোলাপানের কাজ ওটা। কিসের পোলাপানের কাজ? কোরআন কি শুধু পড়ার জন্য আসছে? কোরআন মনে হয় শুধু পড়বেন আর ফু দেওয়ার জন্য আসছে, তাই না? কথা বোঝে নাই। কোরআন শুধু আসছে মারা যাবে আর সবাই গোল কইরা হুজুর আইনা পড়াবে, দাওয়াত খাওয়ায় কিছু হাদিয়া দিয়ে বিদায় করবে, তাই না? মরা মানুষের কিতাব, তাই না? কোরআন আসছে বিবাহ তালাক হবে কিনা এইটা দেখার জন্য, তাই কি? বিয়ে পড়ার জন্য, তাই জানাজা পড়ার জন্য,
আরে কোরআন তো পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক কি না? মরা মানুষের জন্য না, এটা জীবিত মানুষের জন্য। মইরা যায় তারপরে যা পরে ওরে সুবহানাল্লাহ, ওরে পইরা মানে জাহান্নামের ভিতর ঢুকাই দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনলাম, শুনে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। কি পড়া পড়তেছে, জাল খেয়াও দিচ্ছে কোরআন শরীফ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মালকু, নাউজুবিল্লাহ পড়েন। এরকম করে কোরআন শরীফ পড়লে রব্বুল আলামিনের হাবিব বলেন, আল কুরআনু শাফি মুশাফফা, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন কোরআন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আবার কোরআন শাফায়াত করে কিছু মানুষকে জাহান্নামের মধ্যেও নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের মসজিদে আমরা কোরআন শিক্ষার কার্যক্রমের খুব গভীরভাবে মনোযোগ দিয়েছি। 3 শ্রেণীর মানুষ শিখতে পারবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পড়েছে, খুব ভালো কোরআন পড়তে পারে, কিন্তু ইকফা, ইজাহার, অলকলা, মাদ, লিন, তারপরে তার টান গুণাগুলি স্পেসিফিকভাবে মনে নাই, তারা পড়বে। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর, যে কিছু কিছু শিখছে, কিছু কিছু শিখে নাই, এই সমস্ত মানুষ পড়তে পারবে, মানে অল্প জানে, অল্প জানে না। 3 নম্বরে তারা শিখতে পারবে ব কলম, বুঝেননি? একবারে কিচ্ছু জানে না। এই মানুষটাও এসে সুন্দর করে পড়বে। হুজুর কেমনে পড়বে? যে কোরআন রব্বুল আলামিন বলছেন যে হিকমতের সাথে তোমরা দাওয়াত দাও। কিসের সাথে? হিকমতের সাথে দাওয়াত দাও। একজন মানুষ আসছে, এ কিচ্ছুই জানে না, বৃদ্ধ মানুষ, তারে যদি আমি কই লিনের হরফ 3টি, এটা পড়েন, মাদ্দে আসলি, কলকলার হরফ, এগুলা এ পারবেই না। ও বিরক্ত হয়, কবে ছাড়েন তো, আল্লাহর সাথে আমি দেখি নেবো, আপনি আমরা ছাড়েন তাড়াতাড়ি, আগে আমার মাথাটা নষ্ট করতে আসছেন আপনি, ঠিক না? এখন আমাদের এক ছাত্র ছিল, আমি 10 বছর থেকে, 1 যুগেরও বেশি বছর থেকে বয়স্কদের কোরআনের সাথে জড়িত আছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি আমার বাবাকে এটা দিয়ে শেখানোর চেষ্টা করেছি, আমার মাকে খুব চেষ্টা করছি, পারি নাই। ওই যে বাড়ির গরু খুলির গাছ নাকি খায় না, অন্য একজন এসে পড়াইছে, আমি খুব খুশি হয়েছি। তো দেখলাম পড়াইছে কোরআন, আমি তার চাইতে ভালো হাফেজ, ভালো মাওলানা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন ছাত্র, কিন্তু আমার মা বাবাকে আমি পড়াইতে পারলাম না, বাইরের লোক এসে পড়াইলো। তার টেকনিকটা আমার এমন ভালো লাগলো, বললাম এরকম করে কোথায় শেখায়, এই সিস্টেমেটিক তো খুব ভালো লাগলো আমার। পরে ঢাকায় এসে এটা শিখলাম। আলহামদুলিল্লাহ, এটা এত পাওয়ারফুল একটা টেকনিক। আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুক, বলেন আমিন। জুমার নামাজের পরে প্রত্যেক দিনই তো দৌড়ায় দৌড়ায় যান, মুনাজাত করারও সময় নাই। আপনি কারে যে ব্যস্ততা দেখান আমার মাথাই ধরে না, আপনি ব্যস্ততা দেখান কারে আমার মাথাই ধরে না। একজন খুব ব্যস্ত আমার বন্ধু, গণবিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ক্লোজ ফ্রেন্ড, পালসার নিয়ে আসলো, আমার এখানে নামাজ পড়লো। আমি বললাম যে কই যাইস? নাস্তা করে যা, একটু খাবার খেয়ে যা। সময় নাই, সময় নাই। বেচারা বাসায় গেছে, ফোন করছে আমাকে, এই যে আবুল হোসেন হাসপাতালে, বুকটা ব্যথা করতেছে। আমি বললাম যে আমি কি করি? আল্লাহর কাছে দোয়া খায়রাত করে যাইতি, তাও তো গেলি না। আল্লাহর কাছে দোয়া যদি করতি, আল্লাহর কাছ থেকে যদি তওবা করে যাইতা, আজকে তোমার এই শেষ বিদায়টা জান্নাতের পথ হতে পারতো, ঠিক কিনা? সে দোয়া করলো না, তাড়াহুড়া করে চলে গেল। আমি জানি না আল্লাহর পছন্দ হয়েছে কিনা, এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহু আ'লাম। সে যখন আবুল হোসেন হাসপাতাল ক্লিনিকে গেল, আমার বুকের ব্যথা একবার আউয়াল আখের, ওই একটা মেশিন আছে না ভেতরে, ঢুকায় দেয় একবার মেশিনের ভিতর, কেমনে জানো ওইটা দিয়ে সব দেখলো কি আছে না আছে, আলটা ইসুজি করা, টাকা পয়সার মালিক তো, বাড়িওয়ালার ছেলে, সব কিছু দেখছে, কোনো রোগ ধরা পড়ে নাই। ডাক্তার একটা স্যালাইন দিছে, একটা ট্যাবলেট কইছে বাসায় গিয়ে খান। বাসায় যে শোয়ার পরে আল্লাহর বান্দা শুয়েছে, একবারে শোয়ার পরে পরকাল হয়ে গেছে, আর সকাল হয় নাই। আল্লাহু আকবার। আমরা কেন যে চিন্তা করি না মৃত্যু কত কাছে, আমার মৃত্যু কত কাছে, আমরা একটু চিন্তাও করি না। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, সময় শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি আমি কোরআনের বিষয়টা একটু বোঝাতে পারি, তাহলে মনে করবো আজকের জুমা সফল, বলেন আমিন। আমরা নামাজের মধ্যে পড়ি, আমি এতদিন আসছি, হুট করে তো কিছু বলা যায় না, একটু সময় লাগে না, একটু চোখ কান খুইলা একটু বুঝে শুনে তারপরে কথা বলতে হয়। তো কোরআন শিখবো আমরা 3টা সেক্টরের মানুষ। বাচ্চারা আসবে, বাবার সাথে ছেলে আসবে, ছেলের সাথে তার বাবা আসবে, অর্থাৎ 3 জেনারেশন একসাথে আসতে পারবে। যদি 14 জেনারেশনের মধ্যে 4টা জেনারেশনও পাই,
অর্থাৎ দাদা আসছে, বাবা আসছে, নাতি আসছে, পুতি আসছে, তবুও একসাথে পড়তে পারবে, এরকম একটা সুন্দর ব্যবস্থা আমরা করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আসবো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আর টাইমটা ফিক্সড করা হয়েছে। অনেকে বলছে হুজুর প্রাইভেট পড়বো, প্রাইভেট পড়ার সময় নেই। আপনি 2-1 প্রাইভেট পড়ায় আমি 2-3 ঘন্টা নষ্ট করবো, ওই সুযোগ নাই। একসাথে আমরা 50 জন 100 জন পড়াবো ইনশাআল্লাহ বলেন। আমি যে মসজিদে ছিলাম 55 জন একসাথে কোরআন শরীফ হাতে নিয়েছে। পানিশাল মোল্লাপাড়ায় 110 জন পুরা গ্রামকে দাওয়াত করে একটা মাহফিল করে আব্দুর রাজ্জাক আসছিলেন, বড় বড় বক্তা নিয়ে এসে মাহফিল করে সবার মাথায় টুপি দিয়ে পাগড়ি দিয়ে কোরআন শরীফ হাতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এরকম যদি আপনার জীবনে হয় ভালো লাগবে না ইনশাআল্লাহ? কেন আপনি কোরআন শিখবেন? দেখেন আপনি কোরআনে যে কি বলছেন সব তো বলা সম্ভব না। আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, আপনি নামাজের মধ্যে পড়তেছেন আলহামদুলিল্লাহ, কেমনি আপনারা বুঝাই? মনে চাচ্ছে এখানে দাঁড়ায় এখন ব্ল্যাকবোর্ডে লিখে দেখাই, তাইলে আরো ভালো বুঝতেন। যে মুরব্বী বাজাজি বুঝবে না, যে মুরব্বী বাজান বুঝবে না যে হুজুর এটা কি, এটা তো বুঝি না, এরকম বড়শির মতো দেখা যায়। বড়শি চিনেন? হুজুর কত মাছ মারছি, সর্বনাশ, বড়শি চিনবো না মানে? তো তখন তাকে এই কনসেপ্টেই ঢুকাই দিব। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না, ফাবি আইয়্যা আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। আল্লাহর নিয়ামত দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দিয়ে তারে বুঝাবো। আচ্ছা, বড়শির মতো দেখা যায়, একটু বলেন তো। বড়শির মতো দেখা যায়, তার নাম লাম, তার নাম লাম। আল্লাহু আকবার। এই অক্ষর কিন্তু ওই চাচার জীবনে বলবে না, ভুলবে। তারপরে সে এখন চিনতেছে না নুন, এতবার নুন বলতেছে কিন্তু ভুলে যাচ্ছে। তাকে বললাম, চাচা আপনি নুন নুন করতে করতে তো শহীদ হয়ে যাবেন, একটা কাজ করেন, ওই উপরে তাকান, ওটা কি দেখা যায়? কয় চাঁদ। চিনেন? চাঁদের উপরে কি থাকে? কয় স্টার, তারা। তো এটা কি মনে থাকবে? কয় হ্যাঁ, প্রতিদিনই তো দেখি। তাহলে এই চাঁদের মতো দেখা যায় উপরে একটা তারা, তার নাম নুন। আল্লাহু আকবার কবেন না? এরকম করে যদি মনে করে দেওয়া যায়। আমার নাম রবিউল ইসলাম। আমার এক মুসল্লি 7 দিন জিজ্ঞেস করছে, কয়দিন? 7 দিন। মনেই থাকে না। হ্যাঁ, কয় হুজুর আপনার নাম তো মনেই থাকে না। আমি বলি এত সহজ নাম মনে থাকে না? তো আরো প্যাঁচ গোছের নাম যে আছে এগুলো কেমনে মনে রাখবেন? আমাদের একজন পাকোয়ানি ছিল, খালা, তার নাম হলো উরফাতুন্নিসা মাই বিবি ওরফে ফুকাই ওরফে সপেরা। 3-4 বার না কইলে এই নাম মনে থাকার কথা না। আপনার গোষ্ঠীর মধ্যে রবিউল কেউ নাই? আমার ভাতিজা একজন আছে রবিউল। আমি বললাম আপনার ভাতিজা আর আমি মিলায়া দেন, আজকে থেকে যতদিন বেঁচে আছেন এই রবিউল আর ভুলবেন না। সুবহানাল্লাহ। আমরা ইন্টার পরীক্ষা দিলাম, অনার্সের পরীক্ষা দিলাম। পরীক্ষার পরে বন্ধুদেরকে জিজ্ঞেস করতেছি, বলতো কি পরীক্ষা দিলি? হে বেটা, ওখানে যা দিছি তাই তো মুশকিল। আবার বাইরে এসে জিজ্ঞেস করতেছি, এটা সম্ভব? তো প্রশ্ন। কিন্তু আমি বললাম, বলো তো, ওই দেখা যায় তাল গাছ, তারপরে কি ওইখানেতে বাস করে আয় ছেলেরা, আয় মেয়েরা। আল্লাহ, কথা বলেন না কেন? গোনা হবে নাকি? গোনা হবে না তো। তারপরে একটা মিথ্যা কথাও পড়ছি, হাট্টিমা ডিম টিম, এ চরম মিথ্যা কথা। এ কে বানাইলো এই কবিতা? এ মনে হয় ডেক এক্সপায়ার ওইসব খাইছে, না হলে এটা কত বড় মিথ্যা কথা বাচ্চাদের শিখাচ্ছি আমরা। হাট্টিমা ডিম টিম, তারা মাঠে বাড়ি ডিম, তাদের খাড়া দুটি সিং দুটি ডিম পারছে, জীবনে দেখছেন? আমার বাচ্চা আবার জিজ্ঞাসা করতেছে, আব্বু চালাক বেশি তো, বাচ্চাটা বেশি চঞ্চল। কাব্বু হাট্টিমা ডিম টিম, তারা মাঠে পারে ডিম, ম্যাডাম পড়াইছে, তাদের খাড়া দুটি সিং। আমি বললাম এটা কই? কয় যে বইয়ে পড়ছি। এটা কই পাবো? এই ডিমকে পারে দেখাও আমারে। আমি তো বিপদে পড়ে গেছি, এটা কই দেখাই? পরে একদিন ঘোড়া আসছে, ঘোড়া দেখাইছে। কয় কেমনে এটা হইলো? ঘোড়ার ডিম কই? বাচ্চারা এমন আজব আজব প্রশ্ন করে, আপনি তাজ্জব লেগে যাবেন। এখনকার বাচ্চারা সুপার ফাস্ট, 5G, ঠিক না? একদিন আমাকে বলতেছে, নাক দিয়ে পানি পড়তেছে, ঠান্ডা লাগছে, মাহফিল থেকে আসছি, রাতের বাজে 2:30, উঠে বসে রয়েছে। বলতেছে, বাবা এই নাক দিয়ে পানি পড়ে কেন? এই দুনিয়ার কথা জিজ্ঞেস করে বাচ্চারা, করে না? বাচ্চাদের কথা তো মনে করেন যে শেষ নাই। এই ওই কই থেকে আসলো, ওই পাখি কই থেকে আসলো, বাসা থেকে আসলো, কেন আসলো, ওর কি বাচ্চা কাচ্চা নাই, ওর কি বাবু নাই, ওর কি স্ত্রী নাই? আচ্ছা ঠিক আছে। এই গাছ এখানে কে কাটছে? মানুষ কাটছে, কেন কাটছে, কি জন্য কাটছে? দুনিয়ার প্রশ্ন, অবান্তরিত প্রশ্ন। রাগ উঠে গেছে আবার। আমি বললাম এই পানি দেখতেছে যে একটা পানি যাচ্ছে, এই সাইড দিয়ে পানিটা যাচ্ছে। কাব্বু পানিটা কই যায়? আমি বললাম আমার মাথায় যায়, আমার মাথায় যায় পানিটা। এই জন্য তো তোমার রাতে নাক দিয়ে পানি পড়তেছে। কি আশ্চর্য ধরনের প্রশ্ন বাচ্চারা করে এখনকার বাচ্চারা, ঠিক কিনা? যাই হোক, বোঝানোর জন্য বলতেছিলাম। তো ছোট্ট বাচ্চাকে সাথে নিয়ে আসবেন, কোরআন শিখবে। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ,
ভালো করে বুঝে নেন, আলহামদু বলতে আলহামদু একটা আছে ছোট হা গোল, আর একটা আছে বড় হা আলহামদু, ঠিক কিনা? যখন আপনি আলহামদু বলেন আসলে আপনার উচ্চারণটা ভিন্ন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার জায়গায় আপনি আল্লাহকে গালি দিচ্ছেন, আল্লাহর দুর্নাম করতেছেন, নাউজুবিল্লাহ। আমরা এই মসজিদের একটা প্রজেক্ট নিয়ে মন্ত্রীর কাছে গেছি, মন্ত্রী কি গিয়ে বলতেছি মন্ত্রী একটা নাপাক, মন্ত্রী ফাজিল, মন্ত্রী এটা চুরি করে, এটা বিল পাস হবে না আপনাদের পা কাইটা ওই বাসার মধ্যে থুয়ে দেবে, যদি পারে আপনাদেরকে দইরা বাইন্ধে থুয়ে দেবে, ঠিক না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জত সম্মান কি মন্ত্রীর চাইতে বড় নয়? আমরা বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু এখানে বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনকে বললাম কোরআন, শেষ কথা আমরা কিভাবে পড়ব? হিপ হপ স্টাইলে মানুষ পড়ে, ভাওয়াইয়া গান স্টাইলে পড়ে, ডিজে সিস্টেমে পড়ে, পোলায় পানেরা যেমনে গান ছড়ে ফেরেশতা দেয় দৌড়, এমনে শুনবো এমনে পড়বো নাকি? কোরআন বলল না না, এমনে পড়া যাবে না, আমাকে পড়তে হবে আল্লাহ যেমনে বলছে তেমনে। অরাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সহিত পড়তে হবে, থেমে থেমে সুন্দর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বলেন আল্লাহু আকবার। আপনি যে আলহামদু মানে কি আগে বুঝি, তাহলে বোঝার জন্য সহজ হবে। আলহামদুলিল্লাহ বলেন, 1 মিনিটে শেষ করে দেব। আলহামদুলিল্লাহ। যারা মুখের ভিতর থেকে বাতাস বের করতে পারেন নাই, আপনাদের জন্য কষ্ট হলেও বলতে হচ্ছে, তাদের উচ্চারণ হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন দেখি, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরে একটা করে নেকিতে 10টা করে সওয়াব, আর শেখার জন্য যে কত সওয়াব আল্লাহ দিবেন কোনো গ্যারান্টি নাই, আল্লাহ পাক যা ইচ্ছা তাই দিবেন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এখন সত্যি কথা বলবেন তো, আলহামদুলিল্লাহ এমন করে 80% লোকই বলেন নাই, ঠিক না? আচ্ছা, এটার মানেটা কি দাঁড়ায়? একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমার ওয়াজ শেষ, আমার ওয়াজ শেষ, আর বুঝাইতে হবে না, এই কনসেপ্টটা মাথায় দিয়ে শেষ করে দেব। আলহামদু বলেন দেখি। লিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। যখন আপনি এখানে বললেন আলহামদু, ছোট্ট হা দিলেন, তখন হয়ে যায় সমস্ত নাপাকি আল্লাহর জন্য, বলেন নাউজুবিল্লাহ। ওই মন্ত্রী যেমন রাগ করে বেঁধে ফেলবে, পা কেটে দিবে, ওই মন্ত্রীর চাইতে কি আমার আল্লাহর ইজ্জত আর সম্মান বড় নয়? আপনি আল্লাহকে কি বলতেছেন নামাজের মধ্যে? কি সাতা মাতা পরে সব, আর কি পড়তেছেন? না হুজুর শোনা যাবে না। কেন শোনা যাবে না? আবু বকর পড়েছে 14 বছরের সূরা বাকারা, হযরত ওমর রাদিয়াল্লাহু পড়েছেন 12 বছরের সূরা বাকারা। তারা পাইছেই, কোরআন নাজিল হইছেই বয়স্ককালে। আপনি কোন ছোটরা পড়বে, কই পাইছেন এই ফাজলামি? এই কনসেপ্ট মাথা থেকে দূর করেন। জানেন না, অমনেই যাবেন, যা পারছেন তাই পড়ছেন, এই পয়রা কবরে যাবেন, আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি শেখার চেষ্টা করতে হবে। এক মুরব্বী তাফসিরে পড়ছি, কিচ্ছু পারে নাই, কোরআন সিধে হাত দিয়ে বলাইছে, আল্লাহ মাফ করছে। আপনি তো কোরআনটাই পড়েন না। আলহামদুলিল্লাহ, কোরআনের আমল প্রত্যেকটা ঘরে ঘরে করতে হবে কি না? এখানে আমার মসজিদের মুয়াজ্জিন সামনেই বলি, খুব আমল আলহামদুলিল্লাহ, নামাজটা পড়ে, কোরআনটা পড়ে না। এই ইদানিং জোর করে ধরে কোরআনে পড়াই। কোরআন পড়লে কোরআন তার তেলাওয়াতকারীকে সুস্থ বানায় দেয়। আল্লাহু আকবার। আমি জোর করে তার মেডিসিন খাওয়াই। কোরআন পড়লে সে সুস্থ থাকে, চোখ ভালো হয়। আমার কাছে 90 বছর বয়সের একজন বুড়ো, সে আসে, আমি পারবো, চশমা নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে, আপনারা জানলে আমার শরীরের লোম দাঁড়ায় যায়। মাত্র 2.5 থেকে 3 মাস পরার পরে চশমা খুলে লাঠি ছেড়ে দিয়ে সে আমার কাছে হেঁটে হেঁটে আসছে, চশমা ছাড়া কোরআন পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করছে, পারে কি না? তো কোরআন তার তেলাওয়াতকারীকে মজবুত বানায় দেয়, সুন্দর বানায় দেয়, সচল বানায় দেয়, অচল বানায় না। যখন বেশি অসুস্থ হবেন, বিপদে পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। রাসূলুল্লাহ বিপদে পড়লেন, সূরাতুল ইয়াসিনের 9টা আয়াত
তাবিজ শিখাই দেই, কলিজার ভিতরে তাবিজ ঢুকাই দেই, খালি হুজুরের কাছে যায়, আমার কাছে হুজুর তাবিজ দেন, হুজুর তাবিজ দেন। আরে তাবিজ এরকম করে দেওয়া যায় নাকি? কলিজার ভিতরে তাবিজ ঢুকাই দেই। সূরাতুল ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করবেন, ফু দিবেন, শত্রু আপনাকে দেখবে না। যত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক আল্লাহ সব কিছু থেকে আপনাকে হেফাজত করবে। বলেন আমিন। আমল করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহকে নাপাকি দিলাম আমরা, নাউজুবিল্লাহ। কুল হু আল্লাহ, হে নবী আপনি বলুন আল্লাহ এক। আর এখানে একটা আছে কাপ, ওয়াফ আর কাপ, বলি কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি আল্লাহকে খেয়ে ফেলেন, নাউজুবিল্লাহ। বলে না নাউজুবিল্লাহ, বুঝলো না পাবলিক? আল্লাহর প্রশংসার জায়গায় আপনি কি করলেন? আল্লাহকে খেয়ে ফেলতে বললেন। তাহলে এগুলি আমরা নামাজের মধ্যে পড়ি, বলি আল্লাহু আকবার। কি এর আল্লাহু আকবার? কে শিখাইছে আপনাকে আল্লাহু আকবার? মসজিদের মধ্যে 4টা হরন দিয়ে আপনাকে বলতেছে আল্লাহু আকবার, আপনার কানেই ঢোকে না। আল্লাহু আকবার বলেন, কি বলবেন? আল্লাহু আকবার। সবচেয়ে বড় ভুল আল মানে যে, লা মানে নাই, এই নামটা ভুল করেন আপনি। আল্লাহ মানে যে নাই, নাউজুবিল্লাহ বলেন, উচ্চারণ এরকম দাঁড়ায়। আর এসো কোরআন শিখি, এসো আরবি শিখির মধ্যে পড়লে পারবেন আল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোনো নাম নাই, মা বলেন, বাবা বলেন, দাদা বলেন, চাচা বলেন, চাচি বলেন, খালা বলেন, খালু বলেন, যাকেই বলেন মুখটা ভরে না, কিন্তু আল্লাহর নামটা মুখ ভরে উচ্চারণ করতে হয়। আল্লাহ বড়, আল্লাহর নামটাও মুখ ভরে আসে, আল্লাহ। বলেন না একবার আল্লাহ। তো নামাজের পরে 10 মিনিট বসবেন তো, থাকবেন না ভাগবেন? ভাগবেন। আল্লাহ তৌফিক দান করুক 10 মিনিট বসার, বলি আমিন।